এই সবসময় যে আমি এমন একটা লুক ক্রিয়েট করব যে হাজার মানুষের মধ্যেও যেন মানুষ আমার দিকে তাকাতে বাধ্য হয়। সেম ড্রেস পরে দুটো ইভেন্ট কখনোই আমার লাইফে এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ আমি সেটা মেনটেন করতে পারছি। প্রোগ্রাম অ্যাটেন্ড করি সেটাও আমি করতে পারি, কিন্তু আমি কখনোই এটা মানে খুব মেনটেন করার চেষ্টা করি। আমি মনে করি আমরা যেহেতু ক্যামেরার সামনে থাকি, সো আমাদেরকে ডেফিনেটলি সবার আগে ফ্যাশন সচেতন হতে হবে। আমরা যদি একই ড্রেস পরে অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করি সেটাও আমি করতে পারি, কিন্তু আমি কখনোই এটা মানে খুব মেনটেন করার চেষ্টা করি। আমার প্রত্যেকটা লাইভেও আমি ড্রেস চেঞ্জ করি, লিপস্টিকটা চেঞ্জ করি, একটু কানের দুলটা চেঞ্জ করি। মানে আমি কখনোই একটা সেম ড্রেস পরে দুটো ইভেন্ট কখনোই আমার লাইফে এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ আমি সেটা মেনটেন করতে পারছি। সো 3টা প্রোগ্রামে 3 ধরনের লুক। আজকে আপনারা দেখেছেন যে সকালে আপনাদের সবার প্রিয় মেগা স্টার শাকিব খান, ওনার সাথে আমার একটা প্রমোশনাল কাজ ছিল। সো সেখানে তো হিউজ ক্রাউড ছিল। সো এই ক্রাউডের মধ্যে থেকেও কিন্তু সবাই নোটিস করেছে আমাকে, কারণ আমি চেয়েছিলাম যে সেটা। তো ডেফিনেটলি আমি চাই সবসময় যে আমি এমন একটা লুক ক্রিয়েট করব যে হাজার মানুষের মধ্যেও যেন মানুষ আমার দিকে তাকাতে বাধ্য হয়। সত্যিকার অর্থে আমি তো চলচ্চিত্রের মানুষ না, এটা একদমই চলচ্চিত্রের একটি প্রোগ্রাম। তবে চলচ্চিত্রের মানুষদেরকে নিয়ে আমার অনেক কাজ হয়, এজন্যই আজকে আমাকে এখানে ইনভাইটেশন পাঠানো হয়েছে, এবং যারা পারফর্ম করছে আমারই খুব কাছের পরিচিত। তো আমি তাদের পারফরমেন্স দেখতে এসেছি, এনজয় করতে এসেছি। অনেক টায়ার্ড, বাট আপনাদের সাথে দেখা করার পর, পারফরমেন্স দেখা করার পর মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেল। আমার হাজব্যান্ডের একটা নতুন কোম্পানি লঞ্চ হয়েছে আজকে, আপনারা দেখেছেন, ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন, যেটার আন্ডারে আমরা অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং অ্যাভিয়েশন নিয়ে এসেছি। সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি আমি আজকে। সেটাও আমরা প্রেস মিটিং আজকে ছিল আমাদের, আজকে সন্ধ্যায়। তো সেটারই দোয়া নেওয়ার জন্য আমরা হারুন স্যারের শরণাপন্ন হয়েছিলাম, এবং ওনারা যেহেতু সমাজের গণ্যমান্য ব্যক্তি, ওনাদের কাছ থেকে দোয়া নিলে অবশ্যই আমাদের ব্যবসা প্রচার প্রসার হবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। এই যে বিজনেস ওয়েমেন হিসেবে, বিজনেস লেডি হিসেবে আমাকে পাবেন, আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা। যেহেতু সামনে মাদার্স ডে আসছে, আগামীকালকে না, হ্যাঁ আগামীকালকে মাদার্স ডে। তো আমার যেহেতু একটা ছোট মেয়ে আছে, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। ছোট থেকে আমি অল্প অল্প করে ওর মধ্যে শেখাচ্ছি পশুপ্রেম, মানুষের সেবা, মানুষকে ভালোবাসা। তো আপনারা আপনাদের বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসবেন, তারপর ওকে কালচারাল মাইন্ড করা, এখন থেকে নাচের স্কুল, গানের স্কুল, এগুলোর সাথে ওকে পরিচয় করানো। তো আমি মনে করি সাংস্কৃতিক অঙ্গনে যাদের বসবাস তারা কখনোই অসৎ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। তো আমি সবসময় প্যারেন্টসদেরকে বলি, বাচ্চাদেরকে আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করবেন, স্পেশালি এই জেনারেশন, যে আমরা বলি যে এই জেনারেশনের সবাই একদম রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। সো কারণ ওদের মধ্যে কোনো কালচারাল মাইন্ড নাই, কোনো ইমোশন নাই। সো এইটার দায়ভার কিন্তু প্যারেন্টসকে নিতে হবে। আপু, মা আপনি এবং আপনারও মা, মানে এই দুই মার মধ্যে পার্থক্য কি? আমার মা অবশ্যই আমার ইন্সপিরেশন। উনি একজন প্রফেসর, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের টিচার। তো আমি তার কিছু কিছু গুণাবলী পেয়েছি, যেমন অর্গানাইজ করা, সব কিছু অর্গানাইজ করা, লিডারশিপ আমি তার কাছ থেকে শিখেছি, এবং পরিশ্রম, কঠোর পরিশ্রম করা আমি তার কাছ থেকে শিখেছি। আবার আমার মেয়ে আবার আমার কাছ থেকে শিখবে, সেটা জেনারেশন টু জেনারেশন একটা চেইন।